নবীজিকে কষ্ট দেওয়ার কারণে এই ব্যক্তিটাকে মরা মানুষ না জিন্দা মানুষটাকে লাঠি দিয়া ওনার এলাকার মানুষগুলো গুতাইয়া গুতাইয়া ডাস্টবিনে ফালাইয়া দিল। বসন্ত রোগ অথবা গায়ের মধ্যে ফুসকা ফুটানো, ধবল, হ্যাঁ, এরকম এমন একটা রোগ হয়েছে, শরীর পচা ধরছে, খোসপাসরা বলেন না, এরকম এই খোসপাসরা রোগটা তার শরীরে এমন ভাবে হয়েছে, সাল্লাল্লাহু এই দুষ্ট দুরাচার আবু লাহাব, তার শরীরের মধ্যে এমন কঠিন রোগ হয়েছে বসন্তের মতো বা খোসপাসরা, তার শরীরের চামড়াগুলো খসে পড়া শুরু হয়েছে, শরীরের চামড়াগুলো পচা শুরু হয়েছে, দুর্গন্ধে আপন মানুষগুলো, নিজের স্ত্রী পর্যন্ত তার কাছে থাকে না, আলাদা একটা রুমে আবু লাহাবকে দিয়ে দেওয়া হয়েছে। এই দুষ্ট দুরাচার আবু লাহাব এখন তার এক সময় সব ছিল, খাদেম ছিল, ছেলে ছিল, ছেলেগুলো ধ্বংস হয়ে গেছে। এরপর খেয়াল করেন রে বাবা, তার বউয়ের কথাটা কোরআনে আমার আল্লাহ বলছে। এরপর আয়াতগুলোতে বউ সম্পর্কে আছে, আল্লাহ তারে একলা মারে নাই, কারণ তার বউও ছিল শেষ জামানার সবচেয়ে বড় বেয়াদব। আমার নবীর পথে যে কাটা দিত, এটা আবু লাহাবের বউ ছিল। শয়তানের বউ কি ভালো হয়? হ্যাঁ, শয়তানি হয়। শয়তানের বউ কি হয়? শয়তানি হয়। আবু লাহাব তার এত কিছু ছিল, তার অসুস্থতার কারণে সবাই তাকে ছেড়ে চলে গেছে, এখন তো একলা হয়ে গেছে। যখন তার রোগটা আরো বাড়া শুরু করলো রোগটা, আল্লাহ মাফ করুক, আমার শরীরে এমন একটা রোগ হলো, আমার শরীরে পচা গন্ধে আমার শরীরের আমার মানুষগুলো, আমার বাড়ির মানুষগুলো আমাকে বের করে দিল। আমি যে কোনো একটা কোনায় বসলাম, আমার এই দুর্গন্ধ এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাইলে আমার মানুষ জেতা রাখবে না দিবে? কথা কন না। এইরকম কঠিন অবস্থায় আবু লাহাবকে মানুষগুলো, দুইটা রেওয়ায়াত মানে দুইটা বর্ণনা পাওয়া যায়, তাকে বাঁশ দিয়া বা বল্লম দিয়া খোসাইয়া হাত দিয়া ধরে নাই, খোসাইয়া তাকে জঙ্গলের মধ্যে ফেলে চলে আসছে। একটা রেওয়ায়াত পাওয়া যায় সে মারা গেছে তখন ফালানো হয়েছে, আর একটা পাওয়া যায় মানে মরা অবস্থায় মৃত্যু শয্যায় তাকে ফেলে দিয়ে আসছে। এটার চাইতে অপমানজনক আর কিছু আছে? বেয়াদবি করছে কার সাথে? আমরাও দেখছি আমার নবীর শানে এই জমিনের উপরে যাহারাই বেয়াদবি করেছে। জমিন মানে আসমানের উপরে জমিন, কোন এলাকা আমি নির্দিষ্ট করি নাই। আসমানের নিচে কি আছে? জমিনের উপরে যারা আমার নবীর সাথে দুশ্মনী করেছে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শাস্তি না, ধ্বংস করে দিয়েছেন। হুজুর এটা কেমনে কইলেন? সূরা লাহাব দিয়ে তো বুঝতে পারলাম না, কিন্তু আরো একটা কঠিন আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সুবহানাল্লাহ বলেন। এটা আরো কঠোর আয়াত, কঠোর, সাংঘাতিক। আমি ভেঙ্গে বলি, হ্যাঁ, এক এক করে। ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা, ইউযুনা, কষ্ট দেয়, আল্লাহ, কাকে? ওয়া রাসূলাহু, এবং তাহার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাআনাহুমুল্লাহ, তাদের প্রতি কার লানত? আল্লাহ। খেয়াল করেন, লাআনা মানে কি? অভিসম্পাত, বদদোয়া, গজব। হুমুল্লাহ, হুম মানে তাদের, হুম মানে কি? তাদের। আল্লাহ কার পক্ষ থেকে? কথা কি বুঝতেছেন? লাআনাহুমুল্লাহ, তাদের প্রতি আল্লাহর লানত, ফিদ দুনিয়া, ফি মানে মধ্যে, ফি মানে কি? দুনিয়া মানে দুনিয়াতে, ওয়া মানে এবং, আখিরাত মানে আখিরাত বা পরকাল বা বিচার দিনের অবস্থা বোঝানো হয়েছে, বা ওই জগৎটাকে বোঝানো হয়েছে। খেয়াল করেন, ওয়াল আখিরা, এখানে শেষ করেন নাই আল্লাহ, ওয়া আ'আদ্দা লাহুম, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এখানে হুম বলা হয়েছে, তাদের। ওয়া আ'আদ্দা লাহুম, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। তাহলে কি প্রস্তুত করে রাখলো? আযাব মানে, বলেন, অর্থ করেন। আযাব মানে শাস্তি। আযাব মানে কি? মুহিনা। মুহিনা মানে হচ্ছে লাঞ্ছনাদায়ক,
অপমানজনক শাস্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى إنا أعطيناك الكوثر. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله عليه وسلم. صلى الله صلى الله عليه. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله على محمد صلى الله عليه. صلى الله على محمد صلى الله. الصبح بدا من طلعته والليل دجى من وفرته. وعلى محمد صلى الله على محمد صلى الله سعد الشجر نطق الحق
الفجر شق القمر بإشارته صلى الله صلى الله عليه صلى الله على محمد صلى الله সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দিক বিদিক থেকে ছুটে এসে ইসালে সওয়াব মাহফিল সফল করার জন্য আল্লাহ করে আসছেন, বসছেন, তাই প্রত্যেকে আল্লাহ শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমি কোন ভাষায় আপনাদের সামনে কথা বলবো আমি জানি না। আজকে যে উদ্দেশ্যে আমার মাহফিল আপনারা হয়তো অনেকে জানেন না। প্রধান অতিথি নাম দেওয়াটা হ্যাম্বিলের একটা সৌন্দর্য, কিন্তু এই মাহফিলের আয়োজনটা আমি গুনাহগার নিজেই করেছি। একটা মাত্র উদ্দেশ্য, কোরআন হাদিস থেকে মন খুলে আপনাদের সামনে কথা বলবো। আমার কথাগুলো শেষ পর্যন্ত কি সবাই শুনবেন? আমি আবারও ক্ষমা চাই, যেভাবে আপনাদেরকে আমি মেহমানদারি করানো দরকার, ভালো জায়গা দেওয়া দরকার, আমার দ্বারা হয় না। তাই আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হাবিব, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করেন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকে হক কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেয়া। এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই, এখানে দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া নাই, এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমার নাই। তারপরও কিছু মানুষ এটাকে বলে বেড়াচ্ছে এটা নাকি ভান্ডারি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কসম করে বলি, আল্লাহর ঘর মসজিদে বসে বলতেছি, ভান্ডারি কি জিনিস আমি মুফতি দেওয়ানা বিজসমানি জানি না। যারা আমাকে ভান্ডারি বলে মাহফিল গুলোর মধ্যে বুর্গানগুলি প্রদর্শন করতেছে, আমি বলবো তোমরা নতুন করে ঈমান আনয়ন করো। কারণ রাসূলুল্লাহকে আঘাত ওনার আপন লোকেরাই করেছিলেন, মক্কাবাসী করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহকে আঘাত করছেন মক্কাবাসী। মক্কাতে নবীজির জন্ম, সমস্ত মক্কাবাসী একত্র হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগে গেলেন। আমাকে ট্যাগ লাগাই দিচ্ছে আমি নাকি ভান্ডারি। কত বড় বেয়াদব! আল্লাহর গজব পড়ুক ওই সমস্ত কাযযাব মিথ্যাবাদীদের উপর। এবার আসেন, কেন বললাম ঈমান আনতে? রাসূলুল্লাহর সুন্নাত হচ্ছে লম্বা চুল রাখা। যদি কেউ আমাকে দেখাতে পারে রাসূলের সুন্নাত তাবা থাকা তাবা, তাহলে আমার গর্দান তার হাতে দিয়ে দেব। রাসূলুল্লাহ যৌবন থেকে ওফাত পর্যন্ত মোট 3 বার কিংবা 4 বার মাথা মোবারক মুন্ডন করেছেন হজ ও উমরাতে। এছাড়া নবীজি কখনোই মাথা মোবারক মুন্ডন করেন নাই। জামে তিরমিজি খুলে দেখেন, শামাইলে তিরমিজি, শামাইলে তিরমিজি খুলে দেখেন, আমার নবীর চুল মোবারক 3 পদ্ধতির ছিল। কয় পদ্ধতি ছিল? কথা বলেন, বলেন কয় পদ্ধতি? 3 পদ্ধতিতে আল্লাহ রাসূল চুল রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের সমস্ত চুল মোবারক গুলোকে বড় করে এনে কানের লতি পর্যন্ত, এটা নবীর তরিকা, নবীজির খাস সুন্নাত, আর নবীর নিজের আমল ছিলেন। সমস্ত চুলগুলোকে বড় করে এনে কাঁধ এবং কানের মাঝামাঝি সমস্ত চুলগুলোকে বড় করে এনে কাঁধ পর্যন্ত, এই 3 প্রকারের সুন্নতি চুল আমার নবীর তরিকা। আর এটাকে যারা টিটকারি করবে, এটাকে যারা মস্কারি করবে, এটাকে নিয়ে যারা কটাক্ষ করবে, ফিকহের কিতাব যা ফাজিল ক্লাসে পড়ানো হয়, ডিগ্রিতে পড়ানো হয়, মাদ্রাসায় আসছে সুন্নাতুল ইহানাতু কুফরুন, সুন্নতকে নিয়ে টিটকারি করা, মস্কারি করা কাফের আলামত। কথা বলুন ঠিক কিনা? কোন অবস্থাতেই কোন মুসলমান, আল্লাহ ওয়ালা, আল্লাহর মহব্বতের বান্দা এই নবীজির হকগুলোকে নিয়ে বিরুদ্ধাচরণ করতে পারে? যদি করে সে কাফের হয়ে যাবে। ওই কাফের কিভাবে মুসলমান হয়? বাবা আমার গভীর মনোযোগ। নবীজির বিরুদ্ধে সবাই এমনি যান নাই। যখন নবীজি হকের দাওয়াত দিলেন, নবীজি যখন চুপ ছিলেন, সবাই নবীর পক্ষে ছিল। আল আমিন টাইটেল দিল মক্কার আরবের
গোটা আরবের সমস্ত মানুষগুলো তাদের কাফের মানুষগুলো নবীজির কাছে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলবেন না? আমানত, কোটি কোটি টাকা, স্বর্ণ মুদ্রা, হীরা জহরত আল আমিন নামের যে মানুষটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত রাখতেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি দ্বীনের দাওয়াত দেন, তখন নবীজির কাছে প্রথম আসছে গোপনে দাওয়াতের হুকুম আসলো। নবীজি গোপনে ঘরে ঘরে আপনজনদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। কিছুদিন দেওয়ার পরে বা কিছু বছর দেওয়ার পরে আল্লাহর হাবিব আর গোপন না, ওয়া আনজিরা আশিরাতাকাল আকরাবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলতেছেন, হাবিব সার কথা হলো আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করেন। কাদেরকে? আমার নরহবাসী যদি কি আমি সতর্ক না করে আমি মনোহরপুর যাই, হাসনাবাদ যাই, শরীফপুর যাই, এটা হইবে? তাহলে আমি আমার এলাকার মানুষদেরকে সতর্ক না কইরে যদি বাইরে আমি সতর্ক করতে যাই, আমি আমার ঘরে বাতি দিয়ে না দিয়া আমি যদি বাইরে সমাজে বাতি দিতে যাই, এটা কি হবে? কথা বলতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচু একটা পাহাড়ে আরোহণ করলেন, বললেন সমস্ত মক্কাবাসীদেরকে ডাক দিলেন, ওনার গোত্রের মানুষদেরকে, আপন মানুষদেরকে আল্লাহর নবী ডাক দিলেন। ডাক দিয়ে আমার নবী বললেন, আমি যদি তোমাদেরকে বলি তোমাদের পেছনে একদল সৈন্য আছে যারা তোমাদেরকে আক্রমণ করার অপেক্ষায় আছে, শত্রু দল, তোমরা সেটা বিশ্বাস করবা কিনা? সবাই ডাক দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। 12 বছর বয়স থেকে তুমি আজ অব্দি পর্যন্ত, শিশুকাল থেকে আজ অব্দি পর্যন্ত মিথ্যা বলো নাই। কে বলেন? এই মক্কাবাসী, নিজের এরিয়ার মানুষগুলো, আপন মানুষগুলো, ব্লাডের মানুষগুলো, রক্তের মানুষগুলো, রেহেন আত্মীয় স্বজন গুলো বলতেছে, সামাজিক মানুষগুলো বলতেছে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কথাগুলো কি বোঝা যায় ভিতরে? রাগ করতেছেন কেউ? আমার নবী কি বললো? তুমি জীবনে মিথ্যা বলো নাই, তুমি যা বললো তাই সত্য। এবার নবীজি ওই আগুন সম্পর্কে ভয় দেখাচ্ছেন, যেই আগুনে তাদেরকে জ্বালানো হবে যারা আল্লাহ ছাড়া অন্য কারো অনুসরণ করবে, অন্য কারো ইবাদত করবে, অন্য কারো কাছে মাথা নোয়াবে। সাথে সাথে আপন চাচা আবু লাহাব বললেন, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাউতানা, অথবা তাব্বালাকা আলিহাযা দাউতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। কি বলবেন? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সে আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। সে আমার নবীর বিরুদ্ধে কি দিয়েছে? বক্তব্য দিয়েছে, নবীর বিরুদ্ধে ট্যাগ লাগাইছে নবীকে। আপন চাচা আবু লাহাব এভাবে পাথর নিলেন, নিয়ে বললেন, আলিহাযা দাউতানা, মুহাম্মদ নাউজুবিল্লাহ তুমি ধ্বংস হও। তুমি আমাদের এই খবর দেওয়ার জন্য আনছো, আমাদেরকে খবর দেওয়ার জন্য তুমি আনছো? কি বলেন? আপন চাচা আবু লাহাব। কে? আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, আল্লাহ একটা সূরা অবতীর্ণ করলেন, যেটাকে সূরা মাসাদ বলে থাকে। কি বলে? সূরা মাসাদ এটাকে বলে থাকে। আমার নবীকে সর্বপ্রথম আঘাত করলেন ওনার আপন চাচা। কে? এরপরে ওনার চাচা দল গঠন করলো। ঠিক আমাদেরও অবস্থা কঠিন, এক জায়গায় এক রুমের মধ্যে বৈশা ট্যাগ লাগাই দিলাম ভান্ডারি। এটা আবার কি জিনিস? আপনারা জানেন আমার দাদা মাওলানা আবু সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি আপনাদের সন্তান, সন্তান না? হয়তো আপনারা আমার বাপকে এত ভালো করে চিনেন না, উনি বাইরে ছিলেন, কিন্তু মাওলানা আবু সৈয়দকে তো আপনারা চিনেন। কথা বলেন না কেন? আমার দাদা খতিব ছিলেন, আপনারা তো চিনেন, চিনেন না? তাহলে আমার দাদা কি মুশরিক ছিলেন? আমার দাদা কি কাফের ছিলেন? তাহলে আমার দাদার পিছনে যারা নামাজ পড়ছে তাদের নামাজ কোথায় যাবে? বাবা তুমি আমার দাদার বয়সের, সাবধান 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 সাবধান। পিঠ কিন্তু দেয়ালে ঠেকাইয়েন না, সাবধান। আমার পিঠ দেয়ালে ঠেকাইয়েন না। আমি রাসূলের উম্মত, আমি ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করি, আমি নিজেকে নবীদের ওয়ারিস বলে দাবি করি। শত্রুতা কোথায়? শত্রুতার জায়গা মতো ঈমানের সাথে। কিসের সাথে? কথা বলেন, কিসের সাথে? ঈমানের সাথে। আমার বলেন কোন আব্বা টাব্বার কথা বলছি আমি? এই কিতাবের নাম হচ্ছে তাফসিরে জালালাইন। নামটা কি? এটার কে লিখছেন? আমার আগে যিনি আলোচনা করছেন তিনি বলেছেন, বলেছেন না? কে লিখেছেন এটা? এই কিতাবের মধ্যে সূরা লাহাব, কোন সূরা? মানে আমাদের ভাষায় তাব্বাত ইয়াদা, কোন সূরা? তাব্বাত ইয়াদা সূরা। এই সূরার মধ্যে স্পষ্ট তাফসীর আছে। আমার নবীর বিরুদ্ধাচরণ করেছেন ওনার আপন মানুষগুলো, নিজের দেশের মানুষগুলো, নিজের এলাকার মানুষগুলো। এদের মধ্যে চ্যাম্পিয়ন ছিলেন ওনার চাচা। কে ছিলেন?
ওনার চাচা আবু লাহাব কে ছিলেন? জালিম আবু লাহাব। এই চুলগুলো নবীর তরিকা মোতাবেক রাখছি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবীওয়ালা কাজ যারা করবে তাদেরকে তাদের আপন লোকেরা সর্বপ্রথম আঘাত করবে, তারপর আঘাত করবে তাদের সমাজবাসী, এলাকাবাসী। মানুষগুলো এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর। আমি আপনাদের ভালোবেসে এত বড় একটা আয়োজন করছি, আর যিনি যার নামে এটা করছি উনি আমার আপন নানা ভাই হন। কে হন? আমার নানা ভাই। উনি ফুরফুরা সিলসিলার বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি আমাকে নামাজ শিখাইলেন, উনি আমাকে আল্লাহর ভালোবাসা শিখাইলেন, উনি আমাকে নবীজির ভালোবাসা শিখাইলেন। ওই ব্যক্তি শাহ সুফি নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। বাবারে আমার, একটু কাছে আইসেন, একটু বুকের সাথে বুকটা লাগায়া তারপর আমি তো আপনাদেরকে বলি আমার দরজা আপনাদের সবার জন্য খোলা। যে কোনো বিষয়, দুনিয়া এবং আখিরাতের কোনো বিষয় নিয়ে আমার কাছে আসবেন। ইনশাআল্লাহ আমি যে জ্ঞান অর্জন করেছি সে অর্জনকৃত জ্ঞান থেকে যেগুলো আমি আমল করি সেগুলো থেকে আপনাকে ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার চেয়ে বেশি আপনারা ভালো জানেন। হয়তো আমি দুই একটা কথা কানে শুনেছি, কিন্তু আপনারা ওই প্র্যাকটিক্যাল জায়গার মধ্যে ছিলেন। কিন্তু বাবারে, দাদারে, আপনারা আমার বাবা হবেন খুব কম মানুষ। আমার দাদা, চাচা, বাবার বয়সের মানুষ। রাস্তার ওই পারে আমার দাদুর বাবার বাড়ি, রাস্তার এই পারে আমার দাদার বাবার বাড়ি। ধরতে গেলে দুইটা মানুষ, এই দুইটা সাইডে যতগুলো মানুষ আছেন, আল্লাহর কসম করে বলি আপনারা আমার কলিজার টুকরা। আমি যে কথাগুলো বলি, যে আমলগুলো করি, কোন বন্ডামি বেদাতি আমার মধ্যে নাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। বাবারে আমার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার আপন মানুষগুলো এবং সমাজের মানুষগুলো যতদিন উনি চুপ ছিলেন, তারা যাহা বলছেন, যে জিনিসগুলো আমানত দিছেন, যতদিন নিজের কাছে রাখলেন ততদিন পর্যন্ত কেউ বিরুদ্ধাচরণ করে নাই, কেউ বিরুদ্ধে যায় নাই, কেউ আঘাত করে নাই। হাদিয়ার উপর হাদিয়া ওনার জন্য দিলেন। যখন আল্লাহর পক্ষ থেকে হক নিয়ে, দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে যখন আল্লাহর নবী শুভ আগমন করলেন, তাদেরকে যখন দাওয়াতটা দিলেন, তখন তারা নবীজিকে ট্যাগ লাগাইলো। আজকে যেমন আমাদেরকে ট্যাগ লাগায় ভান্ডারি, বেদাতি, মাজার পূজারি, আস্তাগফিরুল্লাহ, নবীজিকে ট্যাগ লাগাইলো জাদুকর, পাগল, নাউজুবিল্লাহ। তাই নবীর উম্মতকে ভান্ডারি বলবে না স্বাভাবিক। এটা সহ্য করতে না পারলে আলমগিরি ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক না? আমার নবীকে যখন বলল তাবারাকা আলিহাযা দাউতানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলেন আমরা বলবো যদি আমাদের নবী তুমি ধ্বংস হও। আমার আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। অ্যাকশনে গেছেন কে? অ্যাকশনে গেলেন কে? দুই হাত কেন ধ্বংস হবেন? কারণ আবু লাহাব এই দুই হাত দিয়া এই পাথর নিল, নবীজির দিকে নিক্ষেপ করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। সাথে সাথে ওই বদমাশ, কুখ্যাত বেয়াদব, দুশমন রাসূলের উপর আল্লাহ আযাব নাযিল করে দিলেন। আল্লাহ কোরআন দিয়ে জবাব দিলেন। কি দিয়া? হাতে আল্লাহ লাগাইছে আরবি ভাষা দেখাই বেল্লাই। কি দেখাই বেল্লাই? কারণ এটা আরবি। আবু লাহাব কি আরবি, অর্থাৎ আরবের অধিবাসী। যেহেতু কইছে তাব্বারাকা আলিহাযা দাউতানা, যেহেতু এই কথা বলছে, বাংলা বলছে না আরবিতে বলছে? আমার আল্লাহ সুন্দর জবাব দিয়ে দিলেন, ওরে আবু লাহাব, ওরে আবু লাহাব, সাবধান সাবধান। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই বেয়াদবের মৃত্যুটা যে কত কষ্টে হয়েছে আপনি শুনলে তাজ্জব হয়ে যাবেন। এই জন্য আপনাদের দুইটা পায়ে আমি হাত দিয়ে বলবো, প্রয়োজনে আপনাদেরকে আপনাদের পা গুলোকে নিয়ে আমি বুকে এভাবে কোলে করে আমি দাঁড়াবো। তারপর আমি বলবো রাসূলুল্লাহর শানে কোন অবস্থাতে বেয়াদবিমূলক কথা বললেন না। বাবারে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নারাজ হইলেন, এত কষ্ট পাইলেন, এত দুঃখ পাইলেন। এই জায়গায় খেয়াল করেন,
সূরা আবু লাহাব মাক্কিয়াতু খামসা আয়াতিন, এই সূরাটার নাম হলো সূরা লাহাব। কি নাম? এটাকে কেন দেওয়া হয়েছে এই নাম? এই নাম দেওয়া হয়েছে ওই আবু লাহাবের ব্যাপারে যেহেতু কথা আছে সেই ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন। এগুলোর উপর তাফসীর আছে, তাফসীর আমরা বানায় বানায় তাফসীর করি, আয়াত কেন হরি উল্টা পাল্টা কোন রকম অর্থ করি, কিছু হইলে এমুইনো হেমুই লাগাই দেই, বুঝেন তো? অন্যদিকে ঠেলা দিই, রাজনৈতিক ভাবে ঠেলা দিই, মাহফিল গুলোকে ধ্বংস করে দেই। এর জন্য আজকে আমগোর উপর বহু আযাব, বহু অনুমতি নিতে হয়। কথা বলেন না কেন? কারণ আমগো তো এলেম কালাম নাই, আয়াত কেন হচ্ছি, এবার অর্থ নিজের মতো করে কোন রকম মুখস্থ করে গেছি, অর্থ কইলাম, অর্থ করার এবার বানায় বানায় ব্যাখ্যা শুরু করে দেই, দেশের লোকে মিলাই, অমুকের লোকে মিলাই। কেন? এই কিতাবগুলো কি হয়েছে? এগুলো তোমরা পড়তে পারো না, না দাঁত ভেঙে যাবে? বাংলা আছে, দেখেন আছে, জেস জবর পর্যন্ত নাই, জেস জবর পর্যন্ত নাই, আছে নি হুজুর? দেখেন জেস জবর পর্যন্ত নাই। এত সহজ আলেম হওয়া, মুফাসসির হওয়া, মুহাদ্দিস হওয়া সহজ, তাফসীর হওয়া। আজকে আমরা হ্যান্ডবেলের মুফাসসির। কিসের মুফাসসির? কোন মাদ্রাসায় বসে কিতাব পড়ানোর যোগ্যতা আমাদের নাই। ওই জন্য আমরা কথা ফেতনা বাইর হয়, খালি মারামারি কাটাকাটি বাইর হয়, এরপরে এসে মানুষ মাহফিল বন্ধ করতে হয়। এই ভাই তরিকতপন্থী আলেমদেরকে বলবো, যারা নিজেদেরকে হক দাবি করেন, ওই আলেমদেরকে বলবো, পারলে কিতাব খুলে কথা বলবেন, ডাংরামি নাস্তারামি এটি বাদ দিবেন। কথা বলেন ঠিক কিনা? এদের কারণে আমাদের বদনামে, ওই সমস্ত বাটফারদের কারণে আজকে আমাদেরকে ট্যাগ লাগায়। কথা বলেন ঠিক না ঠিক? বাবারা আমার খেয়াল করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেয়াদবটা কি অবস্থা খেয়াল করেন। লাম্মা দাআ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমাহু, এই যে আগে বললাম না, খেয়াল করেন আমার দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কওমকে ডাকলেন। কি করলেন? ডাকলেন। বাবা খারাপ লাগে? না। কষ্ট পান? না। কোরআন থেকে বলছে, কোরআন তাফসীর বলছে, এই তাফসীরের নাম তাফসীরে জালালাইন। কোন আন্তর্জা মানে ভন্ডামি কোনো কথা বলতেছি না। পড়াশোনা করে আলেম হয়েছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আপনাদের দোয়া ছাড়া সম্ভব হইতো না। শত হইলেও আমি আপনাদের এলাকার সন্তান। আপনি যা কিছু বলেন, কষ্ট দিলেও কিন্তু আপনারা আমার বুকে আছেন। বললাম না, আপনি আমাকে যত আঘাত করবেন, আপনারা যত লাথি দিবেন, আমি বলবো আমার বুকে আসেন। লাথিটা আমার পায়ে দিয়ে না, মাথায় দিয়ে না, এই জায়গায় দেন। এই জায়গায় আরো জায়গা দরকার, আরো বেশি মানুষকে স্থান দেওয়া দরকার। এজন্য আমি কষ্ট পাইছিলাম ঠিক, কিন্তু মিলাইলাম। এই সূরা লাহাবের তাফসীরটা যদি আপনি বুঝেন, তাহলে বুঝবেন আমাদের উপর, অর্থাৎ যারা আপনিও যদি ভালো কাজ করতে চান, ভালো কাজ যদি আপনিও করতে চান, আপনার উপর যদি এরকম চাপ আসে, মনে করবেন যে আপনি হক পথে আছেন, আপনি আপনার রাসূলের তরিকার মধ্যে আছেন, সিরাতে মুস্তাকিমের মধ্যে আছেন। আপন লোক বিরোধিতা করতে হবে, আপন মানুষ আঘাত করতে হবে, সামাজিক মানুষগুলো আপনি জানেন সলিড, আপনি কোরআন সুন্নাহর উপর 100% আছেন, তারপরে বিরুদ্ধাচরণ করতেছে, আপনাকে মারার জন্য লোক ঠিক করে আমার মতো ব্যক্তির বাড়ি আটকায়া দিছে। কি গো, কথা বলেন না দাদা? আমার দরজার সামনে তালা লাগাই দিছে। তাইলে বলেন, আমি যে বললাম নবীওয়ালা কাজ করতে আমি আসছি, আজ পর্যন্ত আপনাদের কাউকে আমি কারোর সাথে বেয়াদবি করছি? মুরব্বীরা বলেন, আপনাদের কাউকে সালাম দিই নাই, বা কারোকে দেখে চাচা, ও চাচা দেখছেন নি, এমন খুশি দিমু চাচা, গাল হারালাম, আল্লাহ মাফ করুক। কোন চাচারা বলছি? এবার আসে দাদা, দাদা এমন বড় সিদ্ধি আমাদের গলার রস বার করিয়ে এলাম। বলছি কোন দাদা রে? দাদা বলতে আমার আপন দাদার আবার মনে করিয়েন না। দাদার বয়সের দাদার ব্যাগ দাদা, চাচার বয়সের সবাই চাচা, নানার বয়সের সবাই নানা, আর ভাইয়ের বয়সের সবাই কি ভাই। আচ্ছা, কারোর সাথে বেয়াদবি করছি নি? করবেন, মাফ করতে থাকবো, কারণ মাফ করা আমার রাসূলের শান, আমার রাসূলের তরিকা। আঘাত হবে, বিরুদ্ধাচরণ হবে, কারণ আমি কোন রাজনৈতিক দলটল করি না, কারণ আমি একজন আলেম মানুষ, আমার কাছে সবাই আসবে। কথা বলেন না কেন? যত দল আছে মোটামুটি সবাই দোয়ার জন্য আসে, ছোট মানুষ হইলো, ছোট মানুষ হইলে দোয়া আল্লাহ আসে, তাই আমি কারো কাছে যাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক না? তাইলে তো ফেতনা লাগবে না, বিরুদ্ধাচরণ হবে না। আমি যদি একটা দল করতাম, যাই নাম করলাম, আমাকে অন্য দলের মানুষ মহব্বত করলো, আর একটা বলছে কেন মহব্বত করলাম, ব্যক্তিটা ভালো না, ঠিক না? এজন্য আমি রাজনীতির কোন দলের সাথে আমি জড়িত না। এজন্য আমার কথায় কেউ রাজনীতির গন্ধ শুনবেন, আমি রাজনীতি করি না। আমার পুরো ডিটেলস তালাশ করে দেখবেন, আমি আর উল্টা বিরুদ্ধে বলি। কাকে কাকে কি করব? আমি আমার আল্লাহর কাছে আছি। যদি কখনো সুযোগ পাই, সময় পাই, তাহলে
খেলাফত নিয়ে কিছু কথা বলি। কি নিয়ে? খেলাফত। আর এটা হওয়ার আগে আগে নিজে নিজে আমি ঠিক হওয়া লাগবে। কিছু হলে দৌড় দিয়ে আমরা রাস্তায় যাই। কোথায় যাই? এইবার তুই ফজর নামাজ পড়ছ না, তোর গালে রাসূলের সুন্নাত নাই, তোর মাথার মধ্যে নবীজির পাগড়ি নাই, পুরো জীবনের মধ্যে নবীজির কোনো আদর্শ নাই, দৌড় দিয়ে তোর রাস্তা কি রে? এই রাস্তা কি রে? কথা বলেন না কেন? রাস্তা না, আগে কাকে বলেন? কোরআনে আমার আল্লাহ বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। খারাপ লাগে আপনাদের? না। আমার আল্লাহ বলেন আগে আল্লাহর জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, দৌড়ি রাস্তা যাইও না। দৌড়ি রাস্তা আমি নিজে ঠিক নাই, নিজে নামাজ পড়ি না, কোরআন পড়ি না, বলি কোরআন এই চাই সেই চাই। হ্যাঁ, কথা বল না কা? ইনশাআল্লাহ আমার মাথার উপরে একটু কি ধইরেন? ছাতিটা ধইরেন। আল্লাহর কসম করে বলি আপনাদের কারো জ্বালাতনের কারণ আমি দেওয়ান হাফিজ হব না। পারলে আমি নিজে ভালো পথে যে আমলগুলো করি ওইটাই করব। আমি ওয়াজের মধ্যে ওই আমলের কথা বলি না যেগুলো আমি করি না। কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আমি পড়ছি, রাসূলের নবীজি ডাক দিয়ে বললেন যে আলেম, যে বক্তা, যে ব্যক্তি নিজে কোন আমলের কথা বয়ান করলো, নিজে আমল করলো না, মানুষের কাছে বয়ান করলো, হাসরের মাঠে ওই বক্তাকে টাইনা উঠানো হবে, এই আগুনের কেসি দ্বারা জিহ্বাটা কাটবে, জিহ্বার টান দিয়ে লম্বা করে সামনে আইনা আগুনের কেসি বা কাশি বা ছুরি দিয়া জিহ্বাটা কাটবে। আমি চাই না, আমি চাই না, আমি চাই না আপনাদের মতো কলিজার টুকরাগুলোর সামনে আমার আল্লাহ আমার জিহ্বা কাটুক। আল্লাহর কসম করে বলি আল্লাহ হাজির নাজির, আল্লাহর কোরআন আমার হাতে আছে, আমার বুকে আছে। আমি ওই আমলের কথা, ওই কাজের কথা আজও পর্যন্ত বলি নাই যেগুলো আমি করি না, এগুলো বলি না। এজন্য বাবারে, আমার বাবারা, দাদারা মনে রাখবেন, ভাইয়েরা আমার মনে রাখবেন, আপনাদেরকে আমি এমন কোন বিপদে ফালাবো না যেটার জন্য আপনারা অন্য জায়গায় যাইতে হবে। আপনাদের কাছে আমার একটা দাবি, আকুল আবেদন, আমাকে একটু দিনের কাজটা করতে দিয়েন। দিবেননি? ইনশাআল্লাহ। আপনারা বলেন দিনের কাজটা করতে দিবেন? আপনারা নিশ্চিন্তে থাকেন, আমি কোনো দল করি না, নিশ্চিন্তে থাকেন। 1 নাম্বার। 2 নাম্বার, আমি কোনো মতাদর্শে বিশ্বাসী না। আমার ব্যাপারে ক্লিয়ার করা লাগবে। আমার ব্যাপারে কি করা লাগবে? আমি কোনো মতাদর্শে বিশ্বাসী না। আমি আমার শায়েখদের থেকে, শায়েখ তো গেলে ভালো করে চিনবো, কি শায়েখ করলে তো মিলবো ভালো। আমি আমার শায়েখদের থেকে ক্রমান্বয়ে সনদান সাহাবী রাসূলুল্লাহ থেকে আমি সরাসরি আমল গ্রহণ করি। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের ক্ষেত্রে 2টা, একটা সনদ, একটা মতন। আমি সনদের দিক থেকে যায়া তারপর মতন মানে মূল কথা, আমি ওইগুলোর উপর আমল করি। তাই আপনারা নিশ্চিন্তে আমি যে কথাগুলো বলবো বিশ্বাস করতে পারবেন, কোনো ভয় পাবেন না, কোনো ভয় পাবেন না। আমি আমার বাপকে দেখছি জীবনে কত কষ্ট করলেন। আপনার বাপ কি আপনার জন্য কষ্ট করে নাই? মিলে দেখেন জীবনের মধ্যে আমার আপনার বাবা নামক বট গাছটা এত কষ্ট, এত কষ্ট আমার আপনার জন্য মানুষের খাটুরি খাটছেন, মানুষের ধমক খাইছেন, মানুষের কথা শুনছেন কাজ করতে গিয়া। বাবারে, ওই কলিজার টুকরা বাপ যার অন্ধকার কবরে, ওই বাপের জন্য 2টা হাত তুলে 5 ওয়াক্ত নামাজের উপর দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। ওয়াজটা দূরে হইলে ভালো আছিল। ওয়াজটা কোথায় হলে কিছু কথা মন খুলে আরো বলতে পারতাম। নিজের জীবনের সাথে মিলায় দেখেন। আমি আমার বাবাকে দেখছি ছোটকাল থেকে এত আদর করে, এভাবে মুরগি যেভাবে তার বাচ্চাগুলোকে বুকের মধ্যে জড়ায় রাখে, আমি যখন আমার বাবাকে সাইরা যখন পরিবার নিয়ে আসি, আমার বাবা যখন আমার বুকটা সত্যি ফাইটে যায়। এই মানুষটা 94 সালে কুমিল্লা গিয়ে চাকরি শুরু করলেন। ওই বাপটাকে কত মানুষ কত রক্ত চোখ নিয়ে কথা বলছে, কিন্তু আমার বাপ এগুলো হজম করতো। মাঝে মাঝে চিন্তা করি, এখন তো একটু বড় হয়ে গেছি, বাপকে যদি একটু কিছু জোরে বলতে যাই, নিজের বলার পরে বুকটা ফাইটা যায়। কারণ আপনার জীবনের সাথে মিলায়া দেখেন, আপনার বাপটা আপনার জন্য কত কিছু না করছে। 2টা পায়ে হাত দিয়ে বলি, বাবা ও আমার ভাই, তোমাদের 2টা পায়ে হাত দিয়ে বলি, ওই বাবা তোমাকে, ওই বাবাটা তোমাকে এত আদর করে,
এত ভালোবেসে আজকে এই জায়গায় পৌঁছাইছেন, কখনো বাবার কণ্ঠর চাইতে তোমার কণ্ঠ বড় করিও না। আমার আল্লাহ বলেন কোরআন কারীমের মধ্যে, উফফি ওয়ালা তানহারহুমা। আমার আল্লাহ কোরআন কারীমে বলতেছেন, উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার বাবার সাথে মায়ের সাথে এমন কথা বলিও না, তারা কষ্টতে উফ বলবে, এমন কথা বলিও না। বুঝতে পারছেন কথাগুলো? তো কথা কিভাবে বলবো আল্লাহ? আল্লাহকে বান্দা আমি শিখিয়ে দেই, উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা, অর্থাৎ তাদের সাথে বলো। কে কয়? আল্লাহ। কাওলান, কাওলান মানে কথা, কাওল মানে কি? কথা। কারীমা, সম্মান দিয়ে মর্যাদা দিয়ে তোমরা কথা বলো। এজন্য বাড়ি যাবেন, বাপের কাছে ক্ষমা চাইবেন, আব্বু গো তুমি আব্বু যদি না থাকতা আজকে আমি এখানে আসতাম না। প্রত্যেকের জায়গা থেকে কল্পনা করবেন, যার বাবা অন্ধকার কবরে শায়িত, বাবার জন্য দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আর যারা বাবা জীবিত আছে কিন্তু হক্কানি ভাবে যারা কোরআন সুন্নাহর খেদমত গুলো করে, তাদের পথে যদি আক্রমণ হয়, ওই পথে যদি তারা মারা যায়, তারা শহীদ। এই জন্য আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমার শহীদের মৃত্যু দান করে, আমিন। কারণ যাদেরকে আল্লাহ শহীদের মৃত্যু দিবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে কোনো হিসাব নিকাশ চাইবেন না। যদি ঋণ থাকে, ঋণটা পরিশোধ করা লাগবে। একটু দৃশ্যে পড়েন সাল্লাল্লাহু। বাবারে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা আমল আছে। কি আছে? এই যে বললাম তো, আমার কথা কিছুক্ষণ তাফসীর হবে, কিছুক্ষণ হাদিস থেকে হবে, কিছুক্ষণ প্র্যাকটিক্যাল কথা হবে, কিছুক্ষণ আমলের কথা হবে। রাজি আছেন তো শুনতে? জীবনে যাহা ত্যাগ দিছেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদের সবাইকে। এখানে আমি জানি, আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি, কথা বলার মানে হচ্ছে আমি মনে করি আপনারা আমার মতো জ্ঞানী। যদি আমি মনে না করি, আপনারা বলে বুঝাতে পারবো না। যদি আমি মনে করি আমি আকারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার চেয়ে বড় জ্ঞানী, আপনারা মূর্খ, আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ, আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে। উল্টা যাহা অর্জন করছে আল্লাহ ধ্বংস করে দিবে। ওই অহংকার নষ্ট করে ইমান, অহংকার কি নষ্ট করে? আর হিংসা নষ্ট করে আমল। তাই নামাজে খাড়াইলে কেউ যদি হিংসা করে, দেখলে কেউ যদি হিংসা করে, আমগো লস নাই, তাদের লস। কথা বলেন ঠিক কিনা? হিংসা, রাসূলুল্লাহ হাদিস, হিংসা নেক আমল গুলোকে এমন ভাবে জ্বালাইয়া পুড়াইয়া ছাই করে দেয়, যেভাবে আগুন শুকনা কাঠকে পাইলে জ্বালাইয়া দেয়। তাহলে যার মধ্যে হিংসা আছে, তার খুশি খুশি করে আমলের দাম আছে? যার মধ্যে অহংকার আছে, খালি আমি অমুক, আমি তমুক, আমি বিশ্বরোড, আমি বড় আলেম, আমি বেশি জানি, আলেমরা কি জানে, আমি সব জানি, অহংকার নষ্ট করে ঈমান। অহংকার কি নষ্ট করে? আচ্ছা, এই কথা কেন কইলাম, এই কথা কেন বললাম? অহংকার, আচ্ছা সব আমার, এই কথা মাত্র একজনে বলতে পারবেন। কে? আল্লাহ। মাশাআল্লাহ, আমরা তো আমার মতো জ্ঞানী, আলহামদুলিল্লাহ। কোন এই যে কইছি যে আসলে বাস্তব, সবকিছু আমার, সবকিছুর মালিক আমি, একজন বলতে পারে। কে? আল্লাহ। আর এইটা সবকিছু আমার বলার একমাত্র শানকার আল্লাহ। কোন মানুষ যদি বলে আমার অমুকে কিছু জানে না, আমি জানি, আমি কেবল, তার মানে হচ্ছে বুঝতে হবে ওই ব্যক্তি একবারে শূন্য। ওই ব্যক্তি কি? একটা মানুষকে খাওয়াইতে পারা সবচেয়ে ভালো কাজ। রাসূলকে প্রশ্ন করলো, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামে কোন কাজটি উত্তম? রাসূলুল্লাহ বললেন, তুতঈমুত তাআম, একে অপরকে খাওয়াবা। তাইলে আমি এই মাহফিলটা তো সম্পূর্ণ নেকের কাজ,
নেকের কাজের মধ্যে খাবার যাহাই আল্লাহ আমি গুনাহগারকে আমারে যা তৌফিক দিছে এটার মধ্যে যাহা করছি এটা ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম। বাবারে আমার গভীর মনোযোগ, এই থিমটা জেনে রাখেন। নবীজি বললেন একে অপরকে খাবার খাওয়ানো এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। পারলে এক কাপ চা খাওয়াবেন। কি খাওয়াবেন? খালি আমারে না, খালি আমার পাইলে না, এলাকার মধ্যে মান্যবর যা আছে, যখন আপনি যাকে পান পকেটে টাকা আছে তখন আপনি কি করবেন? আপনি মানুষকে দাওয়াত দিবেন। ছোটখাটো মেহমানদারি চায়ের দোকান, ঠিক আছে না? ওই দোকানের মধ্যে চা খাওয়াইবেন, মেহমানদারি করাইবেন। মেহমানদারি করাইলে এটা কিন্তু আপনার জন্য ভালো কাজ হিসেবে গণ্য হবে। ব্যাপারে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, মা বাপ দুইজন তোমার জান্নাত, মা বাপ দুইজন তোমার জাহান্নাম। খেয়াল করেন, আমি কি দলিলের বাইরে কোনো কথা বলতেছি? না। মা বাপ দুইজন তোমার জান্নাত বলেন, আমার সাথে জবাব দেন। আর দুইজন তোমার জাহান্নাম কিভাবে? কোরআন খেয়াল করেন, উফি ওয়ালা তানহারহুমা, মা বাপ যদি আমার দ্বারা আঘাত পায়া কষ্ট পায়া উফ শব্দটা বলে, কি বলে? উফ। এই শব্দ যদি মা বাপ বলে নারাজ হবেন কে? আল্লাহ। নারাজ হবেন কে? আল্লাহ। আর মা বাপ যদি আমার প্রতি সন্তুষ্ট হইয়া শুধু বারবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আমার প্রতি খুশি হবেন কে? আল্লাহ। মা বাপ যদি আমার উপর অসন্তুষ্ট থাকেন অসন্তুষ্ট থাকবেন কে? আল্লাহ। আর আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট থাকেন আমার জন্য জান্নাত না জাহান্নাম? জান্নাত। যদি আল্লাহ অসন্তুষ্ট থাকেন জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এখন বাবারে অনেক মা বাপ বুঝে না। মা বাপ কি বুঝে না? সন্তানের দুঃখ। এটাকে আপনারা মা বাপের জন্য কষ্ট পাবেন না। আপনি যদি আপনার বাবাকে মাকে বুকে টাইনা একটা চাপ দিয়া কপালে একটা আদরের চুমু খান, কি খান? আজকে ছেলেদের তো আদর করতে পারি না আমরা। ছেলে কেমনে আদব শিখবে? বাবা সন্তানকে বুকে নিবে, বুকে নিয়ে কপালে চুমু খাবে, সুবহানাল্লাহ বলবেন না? আমরা সন্তানকে তুই কই, কি কই, নো নো নেভার, এটা বলা যাবে না, বলা বেদাত, হারাম না। কিন্তু সন্তানকে আপনি শুদ্ধ ভাষা শেখাবেন, তুই তুই তুকারি করবেন না। আমার বাবারে আমার সাথে কথা বলতে দেখছেন না আপনারা? আপনি আপনি করে, কি করে? আপনি আজ পর্যন্ত আমার বাবার মুখে দিয়ে তুমি শব্দটা আসে নাই। আমরাও আব্বুরে বলতে গিয়া এবং আব্বুর আশ্রম যারা আছেন সবাই আপনি আপনি করে কথা বলি না আপনাদের সাথে? কারণ তুমি বলে কথা বলছি এবং আমার বয়স অনেকে ছোট, তাহলে আমি আপনি বলে থাকি, বলি না? এটা আমার পারিবারিক শিক্ষা। কি শিক্ষা? আপনার সন্তানকে এইভাবে শিক্ষা দিবেন, তুই বলবেন না। ঠিক আছে, তুই শব্দটা একটা জায়গায় বলা যায়, কিন্তু তারপরে বললেন না। সন্তানকে আপনি বলবেন, কি বলবেন? আপনার সন্তান কারোর সাথে কথা বলতে গেলে আদব দিয়ে কথা বলবে। তুই শব্দটা আমি পছন্দ করি না, জন্য যে আমার তুই কয় আমি তার সালামও দিই না। কি কন? আমি সহ্য করতে পারি না। তো তুই কেমন আছিস মুরব্বী আমার জিগা মুখে মুখে বলে ফেলি, দাদা চাচা, আমাকে তুই বলবেন না। এই যে এই মানুষটা দেখতেছেন আমাদের এলাকার গর্ব, আমাদের বীর মুক্তিযোদ্ধা MA অধ্যক্ষ আউয়াল মজুমদার সাহেব। আমি জীবনে ওনার সাথে পেস টু পেস গত রাত্রে আগের রাত্রে কথা বলছি ওনার সামনে। আমি ওনাকে ফার্ম দিচ্ছি না, আল্লাহ মাফ করুক, কোরআন আমার সামনে আছে। উনি আমাকে আপনি আপনি করে কথা বলছেন। আরো মহব্বত যখন বেড়ে গেছে এবার আপন মনা থেকে তুমি চলে আসছেন, সুবহানাল্লাহ। উনি আমাকে অনেকগুলো দিক নির্দেশনামূলক কথা বলছেন। মুরব্বীদের আমার দরকার আছে, কথা বলেন না কেন? আমার দাদা মাওলানা আবু সাইদ নাই, কিন্তু আপনারা দাদারা আছেন না? আছেন না? আপনারা কোথাও ভুল করলে বলবেন, নাতি এভাবে না। আমার চাচারা আপনারা আছেন, বলবেন ভাতিজা এইভাবে না এভাবে, কথা বলেন না কেন? আজকে আমি যদি আর ঘরের ভিতরে একলা মাহফিল দিতাম, আপনাকে কাউরে না জানাইতাম, কাউরে না বলতাম, এটা কি কিছু হইতো? হইতো? তাহলে আপনাদের নিয়ে আমি, আপনি যদি আমার মতো জ্ঞানী হন, আমার মতো আলেম হন, কিতাব ভালো বুঝেন, আমি কিতাব খুলে বুঝাবো, যদি কিতাব না বুঝেন যুক্তি দিয়ে বুঝাবো, কথা বলেন না কেন? এজন্য আমাকে এটা থেকে সহজ কথাটা বোঝাতে হবে আপনাদেরকে। এভাবে কি দাদা সত্য না এগুলো? যখন আমি ভালো কাজগুলো করব, ভালো কাজগুলো আমরা যখন করব, বাধা দিবে কে? আপন মানুষ। আবার তাফসিরে ফিরে যাই, সুবহানাল্লাহ কইতেন না? একদিন সমপায়া জুমাতে ৪৫ পর্যন্ত, কি গো, এরপরে আসর থেকে শুরু করি রাতে 10টা বাজাইছি,
তো আমার নতুন করে ওয়াজ কি আছে? হ্যাঁ, তারা আমার 50টা প্রশ্ন করছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকের মাহফিল থেকে শিখলাম হিংসা করব। শিখলেন কি? হিংসা করব। তুমি আমায় কষ্ট দিচ্ছ, দাও। আমার রাসূলকে আবু লাহাব কষ্ট দিছে, এবং আমি যদি রাসূলের তরিকা মোতাবেক থাকি, তুমি আছো আবু লাহাবের তরিকায়। ঠিক না বেটে? আমার আল্লাহ বলেন তাব্বাত, অর্থাৎ ধ্বংস হও, হালাক হও, বরবাদ হও। এরপর কি বললেন? ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইয়াদা মানে তাসনিয়া সিগা, তিন আলিফ মধ্যে সেখানে মধ্যে মুনফাসিল। কোন মত? মধ্যে মুনফাসিল। যেহেতু আমরা তাসনিয়ার সিগা ভাঙবো, তাহলে আমরা ধরবো ইয়াদা। কয় হাত? হাত কয়টা দিয়ে মারছে? খারাপ লাগে আপনাদের? তাফসীর করতে, অরিজিনাল তাফসীর শুনেন। 2 হাত। কার? ব্যক্তির নাম কি? আবু লাহাব। ব্যক্তির নাম কি? তো কোরআনের আয়াত কি? আবি লাহাব। কোন আয়াত কি? আর বলতে গেলে বাংলা বলবো কি? আবু। খেয়াল করেন কি বলবো? আবু লাহাব। ওয়া তাব্বা, এবং সে নিজেও, এবং সে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আমার আল্লাহ বলেন আবু লাহাবের 2 হাত এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। তাহলে তার অ্যাকশন তো আছে, আছে না? হেতে আমার নবীর এত বড় কষ্ট দিল, তাইলে আমার নবীর পক্ষ হয়ে কে কথা বললেন? বাবা আমার ওই বেয়াদব মানুষটা, ওই আবু লাহাব মানুষটা এত সাংঘাতিক মানুষ, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করলেন। আমার নবীর পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আযাব নাজিল করলেন। আল্লাহ ঘোষণা করলেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এত বড় বেয়াদব মানুষটা এই জামানায় আমাদের পৃথিবীতে, দেশ বলবো না, আমাদের পৃথিবীতে আবু লাহাবি মার্কা মানুষ আছে নাকি নাই? জোরে বলেন। তার মানে কষ্ট পান না কেউ? আল্লাহর কসম, কাউকে মেনশন করে বলতেছি না, তাফসীর থেকে বলতেছি। আবু লাহাবের স্বভাবের মানুষ তো আছে, রাসূলুল্লাহ স্বভাবের মানুষ তো আছে, আমার নবী স্বভাবের মানুষ আছে না? তো আবু লাহাবের স্বভাবের মানুষ থাকবে না? চিন্তা কিসের? দুইটাই চিহ্নিত করা, দুইটাই কি চিহ্নিত করা, স্পষ্ট। বাবা আমার, এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা খেয়াল করেন। ওই দুষ্ট দুরাচার আবু লাহাব, তার মৃত্যুটা এমন কঠিন মৃত্যু হয়েছে। একটা ঐতিহ্যবাহী মানুষ ছিল সে, তার কথায় মানুষ উঠতো আর বসতো। এই মানুষটাকে, জেতা মানুষটাকে তার এলাকার লোকেরা ধইরা লাডি দিয়া গুতাইয়া গুতাইয়া জঙ্গলের মধ্যে, ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিছে। নবীজিকে কষ্ট দেওয়ার কারণে এই ব্যক্তিটাকে, মরা মানুষ না জিন্দা মানুষটাকে লাঠি দিয়া ওনার এলাকার মানুষগুলো গুতাইয়া গুতাইয়া ডাস্টবিনে ফালাইয়া দিল। আচ্ছা, বসন্ত রোগ অথবা গায়ের মধ্যে ফুসকা ফুটানো, ধবল, হ্যাঁ, এরকম এমন একটা রোগ হয়েছে, শরীর পচা ধরছে, খোসপাসরা বলেন না, এরকম। এই খোসপাসরা রোগটা তার শরীরে এমন ভাবে হয়েছে, তার শরীরের মধ্যে এমন কঠিন রোগ হয়েছে বসন্তের মতো বা খোসপাসরা, তার শরীরের চামড়াগুলো খসে পড়া শুরু হয়েছে, শরীরের চামড়াগুলো পচা শুরু হয়েছে, দুর্গন্ধে আপন মানুষগুলো, নিজের স্ত্রী পর্যন্ত তার কাছে থাকে না। আলাদা একটা রুমে আবু লাহাবকে দিয়ে দেওয়া হয়েছে। এই দুষ্ট দুরাচার আবু লাহাব, এখন তার এক সময় সব ছিল, খাদেম ছিল, ছেলে ছিল, ছেলেগুলো ধ্বংস হয়ে গেছে। এরপর খেয়াল করেন রে বাবা, তার বউয়ের কথাটাও কোরআনে আমার আল্লাহ বলছে, বলছে না? এরপর আয়াতগুলোতে বউ সম্পর্কে আছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তারে একলা মারে নাই, কারণ তার বউও ছিল শেষ জামানার সবচেয়ে বড় বেয়াদব। আমার নবীর পথে যে কাটা দিত, এটা আবু লাহাবের বউ ছিল। তার এত কিছু ছিল, তার অসুস্থতার কারণে সবাই তাকে ছেড়ে চলে গেছে। এখন তো একলা হয়ে গেছে। যখন তার রোগটা আরো বাড়া শুরু করলো, আরো বাড়া শুরু করলো রোগটা, গন্ধে মানুষ, আল্লাহ মাফ করুক, আমার শরীরে এমন একটা রোগ হলো, আমার শরীরে পচা গন্ধে আমার শরীরের, আমার মানুষগুলো, আমার বাড়ির মানুষগুলো আমাকে বের করে দিল।
আমি যে কোনো একটা কোনায় বসলাম, আমার এই দুর্গন্ধ এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে আমার মানুষ জেতা রাখবে না দিবে? কথা কন না কেন? এইরকম কঠিন অবস্থায় আবু লাহাবকে মানুষগুলো দুইটা রেওয়ায়াত দুইটা বর্ণনা পাওয়া যায়, তাকে বাঁশ দিয়া বা বল্লম দিয়া খোঁসাইয়া হাত দিয়া ধরে নাই, খোঁসাইয়া তাকে জঙ্গলের মধ্যে ফেলে চলে আসছে। একটা রেওয়ায়াত পাওয়া যায় সে মারা গেছে তখন ফালানো হয়েছে, আর একটা পাওয়া যায় মানে মরা অবস্থায় মৃত্যু শয্যায় তাকে ফেলে দিয়ে আসছে। এটার চাইতে অপমানজনক আর কিছু আছে? বেয়াদবি করছে কার সাথে? আমরাও দেখছি আমার নবীর শানে এই জমিনের উপরে যাহারাই বেয়াদবি করেছে। জমিন মানে আসমানের উপরে জমিন, কোন এলাকা আমি নির্দিষ্ট করি নাই। আসমানের নিচে কি আছে? জমিনের উপরে যারা আমার নবীর সাথে দুশ্মনী করেছে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শাস্তি না, ধ্বংস করে দিয়েছেন। হুজুর এটা কেমনে কইলেন? সূরা লাহাব দিয়ে তো বুঝতে পারলাম না, কিন্তু আরো একটা কঠিন আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সুবহানাল্লাহ বলেন। এটা আরো কঠোর আয়াত, কঠোর, সাংঘাতিক। আমি ভেঙ্গে মুফরাদ করে কথা বলি, হ্যাঁ, এক এক করে। ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, ইউযুনা কষ্ট দেয়, আল্লাহ কাকে? ওয়া রাসূলাহু এবং তাহার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাআনাহুমুল্লাহ তাদের প্রতি কার লানত? আল্লাহ। খেয়াল করেন, লাআনা মানে কি? অভিসম্পাত, বদদোয়া, গজব। হুমুল্লাহ, হুম মানে তাদের, হুম মানে কি? তাদের। আল্লাহ কার পক্ষ থেকে? কথা কি বুঝতেছেন? লাআনাহুমুল্লাহ তাদের প্রতি আল্লাহর লানত, ফিদ দুনিয়া, ফি মানে মধ্যে, ফি মানে কি? দুনিয়া মানে দুনিয়াতে, ওয়াল আখিরা, ওয়া মানে এবং, আখিরাত মানে আখিরাত বা পরকাল বা বিচার দিনের অবস্থা বোঝানো হয়েছে, বা ওই জগৎটাকে বোঝানো হয়েছে। খেয়াল করেন, ওয়াল আখিরা, এখানে শেষ করেন নাই আল্লাহ, ওয়া আ'আদ্দা লাহুম তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এখানে হুম বলা হয়েছে, তাদের। ওয়া আ'আদ্দা লাহুম তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। তাহলে কি প্রস্তুত করে রাখলো? আযাব মানে, বলেন অর্থ করেন, আযাব মানে শাস্তি। আযাব মানে কি? মুহিনা মানে হচ্ছে লাঞ্ছনাদায়ক, অপমানজনক শাস্তি। আমরা বলে থাকি, একটা হাদিস আমার নিজের গবেষণায়, আমার নিজের সংগ্রহে হাদিসের প্রায় সব দিক মিলাইয়া, খেয়াল করেন কি বলি, সব দিক মিলাইয়া পৃথিবীতে মোট 50টার অধিক হাদিসের কিতাব পাওয়া যায়। তো এই জায়গা থেকে আমি 90টা হাদিস পাইছি এক বিষয়ে। সুবহানাল্লাহ বলেন। তো বিষয়টা সবাই জানি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ অথবা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে যদি আল্লাহর সাথে শিরিক না করে থাকে, সে জীবনে কোনো না কোনো একদিন জান্নাতে যাবে। তার হবে কি? আল্লাহ সে যে অপরাধগুলো করছে যদি ক্ষমা চায়া না যায়, সে অপরাধ মোতাবেক শাস্তি পাওয়ার পর তাকে আল্লাহ কি দিবেন? শাস্তি পাওয়ার পর যদি ক্ষমা না চায়, এটা ভেঙে দিতেছি, শাস্তি পাবে যদি ক্ষমা না চায়। ক্ষমা চাইলে আল্লাহ ইচ্ছে করলে কি করে দিবেন? এমন কি বান্দা যদি আল্লাহর কাছে শিরিক করে ফেলো, বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, কি বললাম আমি ভেঙে বলছি, খেয়াল করেন। রব্বানা, ওগো আমাদের প্রতিপালক, যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নিজেদের উপর, নফস মানে নিজেদের দিকে বোঝায়, নিজেদের উপর। ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ক্ষমা না করেন, ওয়া তারহামনা যদি আপনি আমাদেরকে দয়া না করেন, মায়া না করেন, ভালোবাসা না দেন, আরো সহজে বলে আল্লাহ যদি আমাদের আদর না করেন, কি না করেন?
আশেক মাসুকের খেলা, সুবহানাল্লাহ বলবেন না? আপনি আপনার আল্লাহরে কইতেছেন নাকি শিরক বিদআত বুঝার টাইম আছে? আপনি আল্লাহরে কইতেছেন, কথা কইতেছেন কার সাথে? আর শিরকের কি আছে? যদি মানুষের ব্যাপারে কথা বলতে গিয়ে মিলাইতে যান, মানুষের সাথে আল্লাহকে নাউজুবিল্লাহ অংশীদারিত্ব বা কোন বস্তুর সাথে আল্লাহর অংশীদারিত্ব স্থাপন করতে, তাহলে শিরক হবে। তাহলে কি হবে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে নিয়ে কথা বললে, গায়রুল্লাহর কাছে মাথা ঠেকালে, গায়রুল্লাহর কাছে কিছু চাইলে, তখন শিরক হবে। কথা বলেন না কেন? ওয়াসিলা, এটা আর আলোচনা করুন না। ওয়াসিলা ধরা যায়, উসিলা। আমরা এই মাহফিলের উসিলায় কথা বলতে পারতেছি। আমাদের ব্যানার হচ্ছে ইসালা সওয়াব মাহফিল। এবার তো বুঝছেন, এনে কি লাভ ফাল কেউ দিছেনি? দিছেনি? সবাই দেখতেছেন, অডিও ভিডিও হইতেছে, কেউ লাভ ফাল দিছে? তাহলে যেই ব্যক্তি বলে থাকে এখানে ইসালা সওয়াব মাহফিল মানে ভান্ডারি, সে কি আবুল আহাবের লোক না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক? জোরে বলেন, জোরে বলেন। সাংঘাতিক অবস্থা। আপনারা তো সাক্ষী। আচ্ছা, আজ যুবক ভাইরা তো লেখাপড়া করে, আপনারা লেখাপড়া জানেন, আর যদি হুক্কুর করতাম কেউ থাকতেন নি? কথা বলো না, এটা দেখতে পারি না। সব বন্ডামি, এটা কি? আরে বেটা, তুই আল্লাহ জিকির করবি, আমরা করবো ইনশাল্লাহ জিকির, দেখবেন। আমরা ইনশাল্লাহ জিকির করুন, দেখবেন কিভাবে আমরা জিকির করি। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও করবো, দেখবেন আমাদের জিকির আর ভণ্ডদের জিকির কত পার্থক্য। আমার আল্লাহ বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আমরা অনেকে কই আল্লাহর নামের জিকির করো বেদাত, নাউজুবিল্লাহ কইবেন না? বিষয় কিন্তু আরেকটার মুখ খুলছে, খেয়াল করছেন না? উনি আপনাদের সামনে কিছুক্ষণ, অল্প বেশি না, নসিহতমূলক কথা বলে জিকির আজকার করে মিলাদ শরীফ পড়ে মুনাজাত করে দিবেন আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ। কি বলেন? এর আগে কথাগুলো আমাকে বলে শেষ করতে বলছেন। খেয়াল করেন, ওয়াসিলা কি? ওসিলা। ওসিলা ধরা জায়েজ, ওসিলা ধরা কি? জায়েজ। এটা আমি ওখানে বলছিলাম, আপনারা যারা ওখানে মাহফিলে ছিলেন বা এখানে ছিলেন জানেন। ওয়াসিলাটা হলো এভাবে, এটাকে অনেকে শিরিক বলে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা ওয়াসিলা অন্বেষণ করো, ওয়াজাহিদু জিহাদ করো, প্রচেষ্টা করো, সেটা আবার ন্যায় সঙ্গত ভাবে। কিভাবে? কোরআনের উসিলায় বলা যাবে, বলা যাবে। খানায় কাবার উসিলা বলা যাবে। খানায় কাবার কাছে চাইতেছেন না, কোরআনের কাছে চাইতেছেন। কার কাছে? আমরা তো এত বড় আল্লাহ ওয়ালা হইতে পারি নাই, দুইটা হাত তুললে আল্লাহ বলে বান্দা আমি রাজি, এরকম আমরা হইতে পারি নাই। তাই আমরা উসিলা লাগবে। সহজে বুঝাই, এটা একটা চিঠি। এটা কি? এই চিঠিটা আমি পাঠাবো প্রধানমন্ত্রীর কাছে, যেই দেশের কোন প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। খালি চিঠি প্রধানমন্ত্রী গ্রহণ করবে? সেখানে আমার এলাকার যিনি দায়িত্বে আছেন মেম্বার সিল লাগবে, চেয়ারম্যানের সিল লাগবে, ডিসি সাহেবের সিল লাগবে, এরপর আপনার কি এমপি মহোদয়ের সিল লাগবে, মন্ত্রী সাহেবের সিল লাগবে। প্রধানমন্ত্রী উপদেষ্টা ভালো করে পড়বেন, দেখবেন, ভালো লাগলে দিবেন। তাহলে একটার মধ্যে সিল সপ্পর আছে আর একটার মধ্যে নাই, তাহলে উপদেষ্টা পর্যন্ত যদি যায়, সে কি এটাকে জায়গা মতো পৌঁছাবে যেটা নাই? খেয়াল করেন। তাহলে আমাদের এবাদত গুলো হচ্ছে ত্রুটিপূর্ণ এবাদত। বুঝতে সহজ হচ্ছে না আপনাদের? ভুলে ভরা এবাদত। তো এই জায়গায় আমাদের সিল সপ্পর দরকার আছে। কি দরকার আছে? তো হুজুর, আচ্ছা এই জায়গায় আপনি এই সিল সপ্পরের কথা আনলেন, ওয়াসিলার কথা আনলেন, বুঝলাম। এখন মানুষ তো অলি আল্লাহর উসিলাও চায় আল্লাহর কাছে। অনেক সময় মানুষ জিয়ারতে যায়, যে বলে আল্লাহ আমার সামনে তোমার মহান যে অলি শুয়ে আছেন ওনার উসিলায়, অনেকে বলে থাকে না? এখন এটা যদি ব্যক্তিরা যদি সত্যিকারে আল্লাহর অলি হয়, তাদের ব্যাপারে কোরআনের একটা আয়াত পড়ছি আমি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সার কথা হলো, আমার আল্লাহ বলেন, আলা, সাবধান, সতর্ক হও, অ্যালার্ট হও, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের দুনিয়া এবং আখিরাতে কোন জায়গায় তাদের চিন্তা নাই, ভয় নাই, দুশ্চিন্তা নাই। তবে
1000 টাকার নোটের জাল আছে না 10 টাকার নোটের জাল আছে? হক্কানি ওলি আল্লাহ একজন থাকে, বাকি 99 কে ভণ্ড। বাকি 99 কে কি ভণ্ড? 99 কে দেখিয়া একজন হক্কানি ওলি আল্লাহকে অস্বীকার করা যাবে না। শাহরাস্তি রহমাতুল্লাহ আলাইহি, শাহরাস্তি উপজেলা, উনি একজন বড় সুফি শায়েখ, আল্লাহওয়ালা, বুজুর্গ, ফার্সিতে পীর সাহেব আছিলেন। কি আছিলেন? উনি শাহরাস্তিতে আইসা কালী মন্দিরের সামনে কালীর সাথে জিহাদ করে উনি ইসলামের ঝান্ডা কায়েম করেছেন। শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি, ওখানেও বলছি এখানেও বলছি, জিন্দান শহর থেকে আসছেন দিল্লিতে। কোথায় আসছেন? দিল্লি থেকে আসলেন নওগাঁ। কোথায় আসলেন? নওগাঁতে আইসা নওগাঁর রাজা ভানু সিং তার বিরুদ্ধে জিহাদ করে ইসলামের পতাকা সমুন্নত করেছেন। এরপর ধাপে ধাপে রাজশাহী, এরপর পটুয়াখালী, এরপর সরণদ্বীপ, সন্দ্বীপ যাকে বলে, এরপর আমার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতুশিতে এসে ইসলাম ধর্ম প্রচার করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এদের অবদান স্বীকার করা লাগবে। আমাদের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, হিন্দুস্তান, এক কথা হিন্দুস্তান, ভারত উপমহাদেশে কোন নবী আসে নাই, কোন সাহাবী আসে নাই, আসছেন ওলি আল্লাহরা। কারা? হ্যাঁ, এই সাইনবোর্ড লাগায়া কাফের বেঈমানরা দেওয়ানবাগী, কুতুববাগী, অমুকবাগী, তমুকবাগী দেশে আছে না, এরই সরাসরি সেজদা করে। কি করে সেজদা? এটা কার কদমে ঠেকবে? কোন গায়রুল্লাহ, কোন মানুষের কদমে এই দামি কপাল ঠেকবে? কার কদমে ঠেকবে? যেই বলবে মারা মারা, একটা লাথি মারবেন কসাই। কথাই লাথি, কিসের লাথি? মারো মারো মানে সেজদা মারো আর কি, মারো। কোন অবস্থাতে। আর মনে রাখবেন একটা হাদিস, আল আদাবুল মুফরাদ কিতাব, ইমাম বুখারীর লেখা। এখানে 2টা অধ্যায় আছে, একটা কদম বুসি, একটা হস্ত বুসি। কি বুসি? কদম বুসি, হস্ত বুসি। কদম বুসিটাকে করবেন যদি করতে হয়, এটা মুস্তাহাব আমল, এটাকে এনকারি করা যাবে না, এনকারি করা যাবে না। যদি ফিতনার আশঙ্কা হয়, কি বলছি বলেন, কি বলছি, তাহলে ওই জায়গায় এটা ছেড়ে দিতে পারবেন। এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, এটা মুস্তাহাব। এটা কি? শায়েখ, ওস্তাদ, মা বাবা, এদের কদম বুসি করবেন। কিভাবে করবেন? দেখেন, দাঁড়াতে পারতেন নয়, আটকিছি। আচ্ছা, এভাবে যদিও করতে হয়, সুন্দরে বসবেন। বসা তো বুঝেন, বসি অনেকে উত্তই, হ্যাঁ এমনি লই করে না, এভাবে এটা করা যাবে না। মাথা ঝুঁকানো যাবে, মাথাটা ঝুঁকবে কার কাছে? কার কাছে? তার চেহারার দিকে এভাবে খেয়াল থাকবে। কোথায় খেয়াল? যদি করতে হয়, আপনি চান যে আমলটা করবেন, যদিও তার পক্ষে দলিল আছে, এখানে এনকারি করা যাবে, এনকারি করা যাবে। ইমাম বুখারী কি আমার তুন বড়, আমার তুন ছোট আলেম নেই, এটা বলতে আরো বড় হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। 6 লক্ষ হাদিসের হাফেজ, 3 লক্ষ মুখস্থ আর 3 লক্ষ ওনার হ্যান্ড নোটে ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তা আমার কয় লাখ আছে, কয় হাজার আছে? নাই, আগে কই দিলাম, সনদ সহ আছিল। কি সহ আছিল? বিহি ক্বালা হাদাসানা, এভাবে সনদ সহ আছিল। আর আমার তো মূল মতন সহ হাদিস কইতে আর দাঁত গাল ভাঙ্গি যায় মুখস্থ, এদের আসলে মুখস্থ। খেয়াল করেন, ইমাম বুখারী সাহেবের লেখা আল আদাবুল মুফরাদ কোন কিতাব? বলেন না, সবাই বলেন না, খারাপ লাগে? কষ্ট পাইতেছেন বাবা? কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। এই কিতাব, এই কিতাবের মধ্যে 2টা অধ্যায়, একটা হচ্ছে হস্তবুসি। এটা এটা কি? হস্তবুসি। এটা বাবাদেরকে ছেলেরা করবেন। উল্টে জায়গা যান, উল্টে জায়গা যান, ভেজাল লাগে ফেললে দরকারটা কি? ঘরে তুমি শুরু করেন হস্তবুসি, এটা বাবাদেরকে সন্তানরা করবেন। হ্যাঁ, এরপর হচ্ছে কদম বুসি। এটা হলো এমনি না, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা না, এটা অনেকে দলিল দেয় এভাবে কিতাব লইবই হাদিসের অপব্যাখ্যা করে। কি করে? দেখবেন ইউটিউবে বহু ভিডিও আছে, ডাইরেক্ট যাই ওই সেজদা করে নাউজুবিল্লাহ, বলে কাফের গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। সেজদা কাকে? মাথা ঝুঁকবে কোথায়?
আল্লাহর কুদরতি কদমে, আল্লাহর কদমে। যদি কদম বুসি করতে হয়, এটা মুস্তাহাব আমল। কি আমল? যদি করতে হয় এভাবে আপনি বসবেন, যে জায়গায় বসে এভাবে খেয়াল রাখে এই কদমে হাত রেখে একবার, হাত রেখে শুধু একবার চুমু, এনাফ। এই এনাফ। মা বাপকে করবেন, সুবহানাল্লাহ বলবেন না? এই আমলগুলো উঠে যাচ্ছে। ছোট আমল তো, এটাকে ধরিও দেখে না, ধরিও এক সময় এটাকে নিয়ে বড় আকাশ ফেতনা হয়ে থাকবে। অনেক জায়গায় শুরু হয়েছে ফেতনা। এজন্য এগুলোকে অ্যাঙ্কার করবেন না। কি করবেন না? অ্যাঙ্কার কথা কি বুঝছেন? কদম বুসি, কদমে বুসরা দেওয়া মানে সুমা দেওয়া, এটা অর্থ হয়েছে এটা। এটা নিয়ে এগুলো কয় কি কদমে এমনি সুমা দিতেইব না। আচ্ছা, হাজরা আসওয়াদ পাথর যারা হজে গেছেন না, যারা লাগাল পায় না তারা রুমাল মারিও সুমা দিতে পারে, পারে না? এরপর লাঠি দিয়ে সুমা, অথবা ইশারাও কি দিতে পারে, পারে না? তো এইটার শর্ত কি? এটা নেই হাজর আসলে মুখ লাগাই সুমা দিতে হইব, এমন না দিলে হইতো না, এরকম কোন হাদিস আসেনি? আসেনি? নাই। তাইলে কদম বুসির অর্থ কদম মানে পা, বুসি মানে এবার বুসা দেওয়া, এটা বলা যাবে যদি করতে হয়। যদি করে কেউ সেখানে বাধা দেয়া যাবে। মুস্তাহাব আমল হিসাবে বসবে, খেয়াল থাকবে তার চেহারার দিকে একবার। এই যদি কোনো ফিতনা লাগার আশঙ্কা থাকে ওখানে মুস্তাহাব আমল ছেড়ে দিলে সমস্যা, বলেন সমস্যা ক্লিয়ার তো বিষয়টা? বাবারে আমার, আবু লাহাবের মৃত্যু তো হয়ে গেল, অপমান অপদস্থের সাথে বেয়াদবের মৃত্যুটা হয়ে গেল। আমার আল্লাহ বলতেছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওয়ামরাআতুহু মানে তাহার স্ত্রী, তাহার বউ, আর কি কিয়া বউ। ওয়ামরাআতুহু এবং তাহার স্ত্রী, হাম্মালাতাল, হাম্মালা মানে বহনকারিণী, হাতাব মানে হচ্ছে লাকড়ির বোঝা। কি বোঝা? খেয়াল করুন, হাম্মালাতাল হাতাব, হাম্মালা মানে বহনকারিণী, হাতাব দাঁড়িয়ার বোঝা। দাঁড়িয়ে তো চিনেন, লাকড়ির বোঝা। এই আবু লাহাব যখন মরে গেছে, মরে যাওয়ার আগে ধন সম্পদ শেষ, টাকা পয়সা শেষ। আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। নাম কি ছিল? উম্মে জামিল। আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। এই শয়তানের মৃত্যুটা খুব কঠিন ভাবে হয়েছে। তাহলে ওই আয়াতটা যে বলছিলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আযাবাম মুহিনা, আযাব মানে শাস্তি, মুহিনা মানে লাঞ্ছনাদায়ক। এটা শেষ করি নাই মনে হয়। তাইলে ওই 5 লক্ষ 5.5 লক্ষ হাদিস থেকে এই বিষয়ে 90টা হাদিস পাইছি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া ফি রাওয়ায়াতিন ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে যদি শিরিক না করে থাকে, কি তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সে যদি মাপ না চায় মারা যায়, তার গুনাহ অনুযায়ী শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। অর্থাৎ যে ব্যক্তি কালিমা শরীফ পড়বে চিরস্থায়ী জাহান্নামে সে হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে বেয়াদবি করবে, গোস্তাখি করবে, বিরুদ্ধাচরণ করবে, কটাক্ষ করবে, ইয়ানকারি করবে, টিটকারি করবে, মস্কারি করবে, তার উপর আল্লাহর লানত, আল্লাহর গজব তার জন্য চলছে তো চলবে, আবাদুল আবাদ, কখনো সে রেহাই পাবে না। বলেন ঠিক কিনা? সাল্লাল্লাহু বন্ধ হয়ে গেছে, ভিডিও বন্ধ হয়ে গেছে, খেয়াল করে লাল লেখা উঠেনি। মানে এক কথায় বুঝে নেন, যারা নবীজির সাথে দুশ্মনী করবে, ঠেলাঠেলি করবে, বিরুদ্ধাচরণ করবে, অ্যাঙ্কারি করবে, টিটকারি করবে, তাদের ফয়সালা কোরআন থেকে দিলাম। দাদারা, কাকারা, ভাইয়েরা, কি শুনতে পাইছেন আপনারা? কোথায় দিলাম? কোরআন থেকে। তারা মাপ পাবে না। যদি মাপ পাইতো উম্মে জামিলও পাইতো। কথা বলেন না কেন? মাপ যদি পাইতো
তাহলে উম্মে জামিলও পাইতো, মাফ যদি পাইতো বাবারে আমার, তাহলে আবু লাহাবও পাইতো। কথা কন না কা? তাইলে বোঝা গেছে আবু লাহাবই মানুষ, উম্মে জামিলের পন্থী মানুষ থাকবে কিনা? কথা বলেন, থাকবে কিনা? অবশ্যই থাকবে। উম্মে জামিল নামে বেয়াদব মহিলাটা, জামাই নাই, ফলামাইয়া নাই, টাকা নাই, পয়সা নাই, ওই নারীটা এখন তার দিনের খাওয়ার জোগাইতে ভিক্ষা করতে হয়। কি করতে হয়? ভিক্ষা। বেয়াদবি করছে কার সাথে? তো কোন জায়গায় করলো খেয়াল করেন। আমার নবী যখন শেষ রাতে উঠা নামাজে যাইতো মসজিদে, এই মহিলা উম্মে জামিল, আমরা তো পড়ছি বুড়ি, পড়ছি না? বুড়ি ওনার রাস্তায় কাটা বিছায়া রাখতো, নবীজি কাটা ফুইটা যখন উফ বলতেন, বুড়ি খিলখিল করে হাসতেন। ওই বুড়ি আর কেউ নাই, উম্মে জামিল না, কেউ শয়তান নেই। শয়তান ওই বেয়াদব আবু লাহাবের ওয়াইফ। আবু লাহাবের কে? ওয়াইফ। এই বেয়াদব মহিলাটা পাহাড়ের উপরে যাইতো, যাইয়া শুকনা লাকড়ি কাটতো, কাইটা মাথার উপর হাম্মালাতাল, আল্লাহ কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে, বুঝবেলা সহজ কোরআন। হাম্মালা মানে বহনকারিনী, হাতব হচ্ছে লাকড়ির বোঝা। কি বোঝা? ডাইরিগার বোঝা, লাকড়ির বোঝা। সে পাহাড়ে যাইতো, যাইয়া লাকড়ি কাইটা আইনা ওইগুলোকে সে মাথার মধ্যে বোঝাই করে রাখতো। কি করে রাখতো? বোঝাই করে আইনা। আমরা এলাকায় সিট কাপড় বেছে না, ছাই রাখবেন নি, ছাই সিট কাপড় রাখবেন নি, এভাবে কয় না, কাপড় নেকলেস রাখবেন নি বলে না ফেরিওয়ালারা। এই হিতি বুঝেন তো, নোয়াখালী ভাষা কয়েন হিতি, লাকড়ি রাখবেন নি, লাকড়ি। আমার আল্লাহ বলে বিশ্ববাসী, তামাম আলমের মানুষ আমার আল্লাহর ডাক, তাকায়া দেখো, যে আমার হাবিবকে কষ্ট দিবে তার সন্তান যাবে, তার স্বামী যাবে।